আমার বয়স কিন্তু 22 বছর। আর আমি এই 22 বছর মানে আমি তো বুদ্ধি বয়স থেকে যখন থেকে আমার বুদ্ধি হয়েছে তখন থেকে আমি কিন্তু শেখ মুজিবুরের ভাষণ শুনে 16 ডিসেম্বরটা পার করছি। এই জীবনের প্রথম আমি শেখ মুজিবুরের ভাষণ ছাড়া 16 ডিসেম্বর পার করছি আর কি। মানে হচ্ছে কেমন যে ছোটবেলা থেকে যেটা শুনে আমরা অভ্যস্ত হই সেটা কিন্তু আমাদের শুনতে ভালো লাগে আর কি। তো এই প্রথম আমি কিন্তু হচ্ছে এরকমটা আমার সঙ্গে না সবার সঙ্গে হয়েছে আর কি। মানে আমার মতন কে কে শেখ মুজিবুরের ভাষণ কে হচ্ছে মিস করতে অবশ্যই বলবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তো এখন হচ্ছে রাত বাজে 9টা আর আমরা সবাই করতেছি হচ্ছে পিকনিক। আমি আগে হচ্ছে 16 ডিসেম্বরে প্রতি আমার যখন বিয়ের আগে আমি 16 ডিসেম্বরে কিন্তু পিকনিক করতাম ভাই বোনদের নিয়ে। রান্নাটা কিন্তু আমিই করতাম আর কি। তো আজকেও তার ব্যতিক্রম না, যেহেতু 16 ডিসেম্বরটা চলে গেছে, আজকে 17 তারিখ আর আমি আজকে পিকনিক করতেছি ভাইদেরকে নিয়ে, বোনদের। আবার আমার হচ্ছে বোনের একটা মেয়ে আছে, একটা না দুইটা মেয়ে আছে, বোনের ছেলে, সবাইকে নিয়ে পিকনিক করতেছি আর কি। আর তোর নিশ্চিত আমরা হচ্ছে রাতে বসে বসে পিকনিক করতেছি আর আমি এর জন্য সিম্পল করে একটু সাজছি, যেহেতু পিকনিক করতেছি একটু মজা একটু তো সাজতেই হয় বলেন। তো হচ্ছে আমি রান্না করতেছি কিন্তু রাঁধুনি হচ্ছে আমি। আর ওই দেখেন আমার ভাইয়েরা সবাই বসে আছে, দেখায় আপনাদেরকে, যেহেতু আমার এটা সামনের ক্যামেরা হয়তো বা ভালো করে বোঝা যাইতেছে না, আমার লাইটটার আলোটা অনেক দূরে। আজকে হচ্ছে 17 তারিখ, 16 ডিসেম্বরে সবাই পিকনিক করছে কিন্তু আমরা হচ্ছে 16 ডিসেম্বরে পিকনিক করি নাই। আজকে পিকনিক করব ভাবলাম, সবাই ধরছে আমাকে। তুমি চাউল দেখাইতেছো? আচ্ছা হয়েছে, সরো। তা আমি হচ্ছে এখানে আমার হচ্ছে চাস্তো ভাই থেকে চাউল আনছি আর মরিচ আনছি আর কি, মানে কাভারে করে আর কি। মানে ওই করবে কিনা শোনার জন্য গেছিলাম, আর যে দেখি যে ও করবে সেজন্য একবারে ওখান থেকে চাউল আনছে। আমাদের এখানে কারেন্টটা হঠাৎ করে চলে গেছে। আর দেখেন অনেক শীত পড়তেছে কিন্তু খালেদ কিন্তু এখনো সোয়েটার পরে নাই। তো শীত করতেছে না মামা? তাহলে সোয়েটার আর এই যে নাফিজ আর এই যে আমার নুসরাত আমাদের বাসায় হচ্ছে ছুটি কাটাইতে আসছে, পরীক্ষা শেষ এখন বাচ্চাদের ছুটি সবাই জানেন। তো আমাদের বাসায় আজকে ওকে নিয়ে আসা হয়েছে আর কি। মাজিয়াও আসছে ছুটি কাটাইতে, খালেদও আসছে। তো ভাবলাম সবাই কি মানে একসাথে পিকনিক করে আর কি, এজন্য। তো আমরা পিকনিক করব, সবাই মিলে আড্ডা দিব, আপনাদের সঙ্গে সব শেয়ার করব। আমাদের পিকনিকের আয়োজন, এখানে ডাউল আনছি, একটা মার্জিয়ার, একটা আমার, একটা সিয়ামের, একটা খালেদের, বুঝছো। আর এখানে সব রকম মশলা আর তেল। রাবের ডিম রাবেয়া পরে আনুক কিনা মারাক কিন। আর আমাদের চাউল ওঠানো হয়েছে, দেখাইছি তো আগে। এখন একটু সবকিছু কুটা বাছা করবো। আমি চাউল আর ডাউলটা এক জায়গায় করে ধুয়ে নিছি আর এখানে একটু মশলা করে নিছি, যেহেতু আমি ভুনা খিচুড়ি রান্না করবো। এখন সব উপকরণ মানে সব রকমের মশলা, মানে ধনে গুঁড়া, জিরে টিরে সব বেটে দিছি, ধনিয়া জিরা বেটে দিছি। আর হচ্ছে হলুদ আর লবণের শুধু হচ্ছে দিছি, হলুদের গুঁড়া লবণ দিছি, এটাই আর কি। আর পেঁয়াজ আর রসুনটা একটু ছেঁচে দিছি। এগুলো নিয়ে এখন আমি বাইরে যাবো। আমরা সবাই পিকনিক কে যে চুলা ধরাই দিছি, তুই গুতাইস না কিন্তু। মুরব্বী মানুষের মতন এসে আগে আগুনের মধ্যে ঢুকতেছে, তাহলে কেমন বুঝে না। রাবেজা কোন যা বয় কাছতে বয়, আকার কাছতে বয়। গোলায় বয়, মারজে বয়, এখন মারজে বয়, সব বয়। এই যেখানে বয় মুখ বয় বয় কোন বয় রাবে বয়। ও আবার পোস্ট করতেছে বয়। ওই আপনার কাছে কোন বয়? আমরা বসিনি তো। ছোট মা
আন্টি ডিম সেদ্ধ করে একটু ভাজা লাগলে এটা তো ভাজবো মাছ জান না তেল দিনি সবাই হাতের ওই সাদা তো ওই যে পাতিল আছে না পাতিলে বুঝতে তো পাতিল তোর ফিল ডাইলে মশলা ছাড়া তোর ফিল দিয়েছি আমি কত হলুদ দিছিনি তোর ফিল ডাইলে এটা স্বাদ লাগবে আবার ফিরে আসবে এবার দিবা হবে চল ডাবল আট দে পানি কত রেখে তুই কষাবো কেন্ডা করি ওই তো পাগল ওরে পানি মানুষ আছে একটা সাজি মাঝে মতো চাইলে সাজি বা তুলি থয় এই দুটো হাফ সেদ্ধ হবে বুঝছো ওই তো ঠিক আছে তো এই যে মরিচগুলো কিন্তু দেখেন ইয়ে হয়ে গেছে পানি থাকতে থাকতে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে আর কি আমার খিচুড়িটাও হয়ে গেছে আমি এখন নামায় ডিম সিদ্ধ দিব এই যে এখানে সবার ডিম পাটি পাটি আনতে হলো পাটি আসবে না দে ওই ঢাকতে দিন আমাদের দেখি দে ভাবি একশো দাও আটপি